একান্ত প্রয়োজন আমরা ব্রিজের দাবি। আমাদের এই ব্রিজের মাথায় মধুমতির গাং অথবা দুটো ফেরিঘাট আছে, দুটো মাঠের ফসল উত্তোলন করা গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্রিজটি একান্ত প্রয়োজন এবং অতি সবারই আমাদের এই ব্রিজটা গুরুত্বপূর্ণ দাবি সরকারে যে আমাকে ব্রিজ সংস্কার অতি সংক্ষেপে এবং জরুরি। ব্রিজটা আছে এটা কিন্তু খুব রিস্কেবল। আমি দেখেন আপনারা যে দুই পাশে ভেঙে গেছে, এই যে আমি ভাঙা অংশগুলো দেখাচ্ছি, যে কোনো সময় মুহূর্তেই হতে পারে বড় রকমের দুর্ঘটনা। আসলে এটা ব্রিজ হয়তো বা এটা পানি উন্নয়ন বোর্ড অথবা এলজিডির দৃষ্টি আকর্ষণ করা। রফিকুল ইসলাম, কালীশঙ্করপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম। আমাদের এখানে শহীদ গেট সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের পাশে যে ব্রিজটা, এই ব্রিজটা আমাদের এই আলফাডাঙ্গা ফরিদপুর সংযোগের যে রাস্তা, ব্রিজটা খুব বেহাল দশা। প্রতিনিয়ত আমাদের স্কুল মাদ্রাসার ছেলেমেয়েরা এখান থেকে যাতায়াত করে। এটা কি মাগুরার ভিতর পড়েছে? এটা মাগুরার ভিতরে যাতায়াত করে। ব্রিজে প্রায় সময় আমরা দেখতে পাই যে গাড়ি, ভ্যান গাড়ি, বাইসাইকেল, মোটরসাইকেল প্রায় একটা দুর্ঘটনার শিকার হয়। এই জন্য আমাদের এলাকাবাসীর দাবি যে এলজিডি আর মন্ত্রণালয় থেকে আমাদের ব্রিজটা খুব দ্রুত সংস্কার হওয়া এলাকাবাসীর ত্রাণের দাবি। আচ্ছা, এর আগে কি এই যে এই এলাকার সমাজসেবক নান্নু ভাই আছেন, উনি কি সংস্কারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? উনি প্রায় আমরা মাঝে মাঝে দেখি যে এই রাস্তা ব্রিজের এক সাইড ধসে গেছে, এক পাশ ভেঙে গেছে। উনি তার নিজের দায়িত্বে নিজের খরচে, নাম সহ বলেন, নিজের খরচে নান্নু ভাই, আমরা দেখি যে ব্রিজগুলো উনি নিজের খরচে রড দিয়ে সিমেন্ট দিয়ে আবার নতুন করে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার জন্য। প্রায় সময় আমরা দেখে থাকি। অসুবিধা হচ্ছে, আমাদের একটু ভয় লাগে। এই ব্রিজটা অতি শীঘ্রই দ্রুত যদি কাজ হয় তাহলে আমাদের ভালো হয়, আমাদের পক্ষে চলাচলতে ভালো হয়। কালীশঙ্করপুর এবং মধুমতি নদী পারাপার হয়ে এটা বৃহত্তর আলফাডাঙ্গার সাথে রোড সংযোগ এবং আমাদের মাঠের বিলির ফসল উত্তোলন করা আদৌ সম্ভব না। এই ব্রিজটি এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখানে মানুষ ব্যবসা বাণিজ্য করে, এখানে ফেরিঘাট হয়েছে, সব কিছু একদম নিধন হয়ে যাচ্ছে শুধুমাত্র ব্রিজের কারণে। তাই এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্রিজটার জন্য আমি নিজে স্বয়ং আমাদের মোহাম্মদপুর উপজেলা প্রকৌশলী নিকট যে ছবি তুলে ওখানে দিয়ে আসছি এবং বলছি, আমাদের জেলা পর্যায়ে ইঞ্জিনিয়ার সাহেবের কাছেও আমি এটা মেসেজ করে দিয়েছি। ওনারা বলছে আমরা এটা দেখবো, কিন্তু এ পর্যন্ত আমাদের এটা নিয়ে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মিলন, আমি পল্লী চিকিৎসক, আমার বাড়ি কালীশঙ্করপুর, মোহাম্মদপুর, মাগুরা। চলতি রাস্তা মানে মানুষজন চলে যে অবস্থা, তাতে ব্রিজটার খুবই প্রয়োজন। হ্যাঁ, এখন ব্রিজটা দেখেন, দেখে শুনে যত দ্রুত সম্ভব আমাদের ব্রিজটা হলে আমাদের গ্রামের সবাই আমাদের চলাচলতি করতে সুবিধা। আপনি তো কেবলই আসলেন মোটরসাইকেল নিয়ে। আমরা মোটরসাইকেল নিয়ে আসি, কিন্তু আমরা প্রতিনিয়ত রিস্কি থাকি। আমরা প্রতিনিয়ত রিস্কি থাকি যে কোন সময় ভেঙে পড়ে যায়। ফরিদপুর জেলার লোক আর যশোর জেলার লোক সব আসা করে। মানে এরকম একটা রাস্তা, এরকম ব্রিজ মনে হয়। আচ্ছা, আপনাদের এলাকার নান্নু ভাই যিনি সমাজসেবক, উনি তো কয়েকবার এই ব্রিজটা সংস্কার করেছেন। এই যে কিছুদিন আগেও সংস্কার করেছে, যে নিজ খরচ, ওনার নিজ খরচে। এটা সত্যি। কার নিজ খরচে? ওই নান্নু মিয়া, নান্নু নিজের খরচেও কিছু কিছু জায়গা ভেঙে যখন যায় তখন ওর টাকা দিয়েও নিজেই খরচ করে। পলাশবাড়িয়া ইউনিয়ন, তাই না? পলাশবাড়িয়া ইউনিয়নের কালীশঙ্করপুর, এই যে ব্রিজটা আছে এটা কিন্তু খুব রিস্কেবল। আমি দেখেন আপনারা যে দুই পাশে ভেঙে গেছে, এই যে আমি ভাঙা অংশগুলো দেখাচ্ছি, যে কোনো সময় মুহূর্তেই হতে পারে বড় রকমের দুর্ঘটনা। আসলে এটা ব্রিজ হয়তো বা এটা সংস্কার হচ্ছে না কেন? আপনারা কি চেয়ারম্যানের অবগত হয়েছেন? অথবা না, চেয়ারম্যান নিজেই চলে যাবে, নিয়ে গেছে। চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যানের নাম তো কি? হ্যাঁ, সেকেন্দার নিজেই চলে। আপনারা কি এলাকাবাসী যারা আছেন ব্রিজটা কি নতুন করে এবার করতে চাচ্ছেন? নতুন করে করতেই হবে। দুর্ঘটনা হয়েছে নাকি এর ভিতর কোনো?
এদিকে যে কি হয়েছে? সেদিকে একান্তি রাগ পড়ে গেছিল, ভাঙ্গে ছেড়ে পিছন থেকে পড়ে গেছিল। নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ রাহুল। আপনার নাম কি? দর্শক দেখেন, এই যে রাহুল লুৎফুল্লাহ তারা বললো যে সেদিনকে একটা ট্রাকই পড়ে যেতে গিয়েছিল। আসলে দেখেন খুব রিক্সেবল, দেখেন খুবই রিক্সেবল জায়গা। এই পাশে বাড়িঘর আছে। এই সামনে যে কালীশঙ্করপুর আছে, এইখানে সুইচ গেট যেটা, এটা কি পানি উন্নয়ন বোর্ডের? সুইচ গেটটা কার? ছেলেমেয়েরা কি স্কুলে যায় এই পাশ দিয়ে? যায়, ছেলেমেয়েরা স্কুলে আসা যাতে খুবই কষ্ট। আপনারা কি চাচ্ছেন? আমরা এই ব্রিজটা বড় ব্রিজটা চাচ্ছি নতুন করে মেরামত? নতুন করে ব্রিজটা হলে করা আমাদের একটু যাতায়াতের সুবিধে ভালো হয়। আপনি তো এই যে এই পাশ থেকে গেলেন, একটা ব্রিজ দেখলেন সামনে, আসলে এই ব্রিজটা যখন পার হচ্ছিলেন আপনার কি মানে খুব ভয় লাগতেছিল না যে আমি গাড়ি টাড়ি নিয়ে পড়ে যাই যদি? আচ্ছা আচ্ছা, আপনি একজন এনজিও কর্মী হিসাবে আসলে আপনার দৃষ্টিভঙ্গি ওই ব্রিজ সম্পর্কে মানে আবার নতুন করে সংস্কার। তুমি কি চাচ্ছ, ব্রিজটাকে নতুন করে হলে তোমাদের সুবিধা হয় কিনা? আচ্ছা, এই ব্রিজটা এই কালীসঙ্গীপুর গ্রামে এই ব্রিজটার পর আমাদের দাবি দেওয়া, আমরা এই ব্রিজটা যাতে হয়, আমরাই আমাদের শেখ হাসিনা নৌকা ছাড়া আমরা চিনি না, ওনারাই আমরা সাপোর্টার করছি, বাকি জীবনে আমরা করবও তাই। আমাদের এই ব্রিজটার জন্য আমরা দাবি সরকার মহোদয় জন্য এই আমাদের এই যে কালীসঙ্গীপুরের যে ব্রিজটা, এই ব্রিজটার জন্য আমরা দাবি করি। আমরা খুব আপনারই আপন লোক, আমার বাপ চাষা 14 পরিস্থিতিতেই ও শেখ মুজিবার বেঁচে থাকাকালীনই আমরা আপনাদের ছাড়াও অর্থাৎ অন্য কেউ এই বাংলাদেশের বুকে আমরা চিনি না। গরু নিয়ে তো জাতীয় দিয়ে ফিরাইতে কয়েকবারই অ্যাক্সিডেন্ট ঘটিছে, দেখ আল্লাহ বাঁচায়। এটাকে আপনারা নতুন করে আবার সংস্কার করতে চাচ্ছেন?